आप काशी से तो चले जाते हैं, पर आपके अंदर से काशी कभी नहीं जाता। ये वाराणसी सिर्फ एक शहर नहीं, बल्कि भगवान शिव की नगरी और आस्था का केंद्र है। यहाँ गंगा किनारे, मंदिरों में और गलियों में एक अद्भुत आध्यात्मिक शांति मिलती है, जो जाने के बाद भी मन में बसी रहती है। নমস্কার সবাইকে, চলে এলাম আমাদের বেনারস সিরিজের লাস্ট ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের কলকাতা ফেরার দিন। তো শুক্রবার রাতে এসছিলাম, শনি রবি পুরো কাটিয়ে আজকে সোমবার আবার ফেরত যাচ্ছি। তো কিভাবে কি কাটালাম, বেনারসে কি কি দেখলাম, কি কি খেলাম, সব কিছু শেয়ার করা হয়ে গেছে। তো এখন হচ্ছে ফেরার পথে ভাবছি আমরা একবার বিএচইউতে যদি ঢুকতে দেয়, আজকে 26শে জানুয়ারি, নাও দিতে পারে। আজকে 26শে জানুয়ারি তো নাও দিতে পারে না ওখানে ঢুকতে। যদি ঢুকতে দেয়, ভেতর দিয়ে এক চক্কর আমরা ড্রাইভ করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, কারণ যেতে অনেকটা টাইম লাগবে। ফেরার দিন আমাদের প্রায় 18-19 ঘন্টা লেগে গেছিলো 14 ঘন্টার জায়গায়। তো ওই জন্য এখন আমরা ফার্স্টে যাচ্ছি বিএচইউর দিকে। ওখানে ঢুকতে দিলে ভালো, না দিলে আমরা সোজা বেরিয়ে যাব আর রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেব। এই হচ্ছে ব্যাপার। আর কেমন দারুণ কাটলো বলো দুটো দিন? সুন্দর কাটলো। স্পেশালি ওই আরেকটা ফ্যামিলি ছিল বলে না, আরো ভালোভাবে কেটে গেছে। মানে একসাথে সব জায়গায় যাওয়া, একসাথে বসে খাওয়া দাওয়া। আমরা মোটা দুটো ফ্যামিলি মিলে আমরা 8 জন ছিলাম। গল্প করে সময় কেটে যায়। হ্যাঁ, আর ওরা সবাই আগেও বলেছে ওরা ভীষণ মিশুকে, প্রত্যেকেই খুব মিশুকে। তো ওরকম মানে লাইক মেন্টালিটির লোকজন হলে ট্রিপ একটা অন্য মাত্রা পেয়ে যায় আর কি। তো খুব ভালো লেগেছে। ওরা আজকে ভোরবেলা অন্নপূর্ণা মন্দিরে গেছিল, আমরা আর পারিনি। তো যাই হোক, ওরা দর্শন করে এসেছে। আমরা পরের বার যাবো আবার। হ্যাঁ ঠিক আছে, আমরা আবার যাবো। ওই ওরা করেছে, ওদের থ্রুতে আমরাও করে নিয়েছি আর কি। ওইভাবে মানুষ দর্শন করে দিয়েছি আমরা। আর কিছু তথ্য সুগম দর্শন নিয়ে, কাল ভৈরব নিয়ে, ওই ভিডিওগুলোতে কিন্তু আলাদা করে ভিডিও শেষে বলা আছে। তো এই মুহূর্তে বেনারসের কোথায় কিভাবে কি চলছে সেটা না এর বলবো না। আমরা কিভাবে কোনটা দেখলাম, আমরা কি ফেস করলাম, আমাদেরকে কিভাবে ব্যবস্থা করতে হলো, সেইগুলো সব কিছু আলাদাভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে বলা আছে। আশি ঘাট চলে এলাম বলতে বলতে। আশি ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। আমাদের প্রচন্ড প্রিয় একটা ঘাট আর কি আশি ঘাটটা। আশি ঘাট চেনার সব থেকে বড় হচ্ছে এই লাল মন্দির। এটা এলেই বোঝা যায় যে আশি ঘাট এসে গেছে। আশি ঘাটে আমাদের খুব ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, কম সিঁড়ি। আর বাকি প্রত্যেকটা ঘাটে তো প্রচুর সিঁড়ি। তো বয়স্কদের জন্য বা যাদের একটু পায়ে অসুবিধা আছে তাদের যথেষ্ট অসুবিধা হয়। কিন্তু আশি ঘাট হচ্ছে অল্প সিঁড়ি, চওড়া রাস্তা ঘাট অবধি। আর আশি ঘাটের আশপাশে কি নেই, মানে দারুণ লাগে আমাদের আশি ঘাটের জায়গাটা। আমরা প্রতিবার চেষ্টা করি আশি ঘাটে এসে থাকার, কিন্তু এখন তো উইকেন্ডে বেনারসে ঘর পাওয়া মানে খুব কপাল ভালো না হলে আজকাল কিছু পাওয়া যায় না। বেনারস এত ক্রেজ হয়ে গেছে। কালকে রাত্রে যখন আমরা ওই গোদলিয়া চকে গেলাম, 10:30 বাজে। মানে মনে হচ্ছে সেই শ্রীভূমির প্যান্ডেলে ঢুকছি, শ্রীভূমির প্যান্ডেলে দুর্গা ঠাকুর দেখতে ঢুকছি মনে হচ্ছে। মানে কি বলবো, এত লোক এসেছে, ভাবার বাইরে। আজকে তো নাকি ভয়ঙ্কর। মানে ওরা যখন সকালে অন্নপূর্ণা মন্দিরে গেছিল তখনই বললো যে লাইন এঁকে বেঁকে যে কোথায় চলে গেছে। যাই হোক, ঠিক আছে। বেনারস এখন খুব টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে খুব পপুলার হয়ে গেছে আর কি। আছিস ভাব, দুটো বিস্কুট খেয়ে নিতে পারতি। একটু বিস্কুট নিয়ে
না, জুতো পরেই তো ঢুকে যাচ্ছে। তুমি দেখো সবাই জুতো পরে ঢুকে যাচ্ছে। আমাদের এই বেনারস সিরিজের ফিনিশিং টাচটা অসাধারণ হলো। আমরা এই বিএচইউর ভেতরে যে বিশ্বনাথ মন্দির আছে সেখানে সবাই গেলাম। আজকে সোমবার, তো বাবার মাথায় জল ঢালার সৌভাগ্য হলো। সরে সবাই চন্দনের টিকা পেলাম, বাবার কাছ থেকে মালা পেলাম। মানে এক অদ্ভুতভাবে শেষ হলো আমাদের বেনারস ট্রিপটা আজকে। তো বিএচইউর ভেতরে মন্দিরে কিন্তু ভালোভাবে ফাঁকায় ফাঁকায় বাবার মাথায় জল ঢালা যায়, আর সুন্দরও বেশ না? হ্যাঁ, বেশ সুন্দর। ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে বিএচইউর ভেতরে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরই লেখা ওখানে। বিশ্বনাথ তো মন্দির। ভেতরে খুব সুন্দর পুজোও হচ্ছিল। তো আমরা বললাম তো যে আমরা খুব সুন্দরভাবে জল ঢালতে পারলাম বাবার মাথায়। ওখানে পুজোর সামগ্রীর দোকানও প্রচুর রয়েছে গেটের সামনে। আর বাইরে জুতো খুলতে হলে ওখানে জোড়া হচ্ছে 2 টাকা। তো জুতো খুলে ভেতরে যাওয়া যাবে। আর বাইরে না এখানে কতগুলো বেশ খাবার দোকান টোকান আছে। তো আমরা বিএচইউ থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বিএচইউ ঘুরতে হলে একটা গোটা বেলা দিতে হবে। এত বড় বিএচইউর ভেতরটা যে একটা পুরো বেলা দিলে তবে গিয়ে হয়তো সবটা দেখা সম্ভব। এবার আমাদের ফিরতে হবে যথারীতি এখান থেকে কলকাতা দেখাচ্ছে 14 ঘন্টা। এখন তো 10:30 বেজে গেছে, মানে আমাদের 12:30 বাজবে বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রিবেলা। এবার বাকি গল্প রাস্তায় চলতে চলতে হবে, ঠিক আছে? বাবা এত সুপার স্পিডে ঘুরছে, হ্যাঁ জিপ ঘুরছে রে, আরে আমার ছিঁড়ে বেরিয়ে যাবে। আমি একটা জিনিস করেছি বলেই এত ভালো হচ্ছে। আরে আমি করতেছি, আরে করতেছি ও, এই যে এই গেটটা বন্ধ ছিল, এই গেটটাতে because I'm too because I'm gonna break the rules. বিএচইউ থেকে বেরিয়ে আমরা হাইওয়েতে উঠে গেলাম। আজকে মনে হয় 26শে জানুয়ারি ছিল বলে বিএচইউর সবকটা গেট খোলা ছিল, নইলে কিন্তু মানে ওরকম ঢুকলে একবার বেরোনোটা, একবার আমরা আটকে গেছিলাম ওরকম গেট বন্ধ থাকে। টাইমিং আছে, আসলে টাইমিংটা আমার জানা নেই। ওই টাইমিং এর মধ্যে পরে বন্ধ করে দেয় মনে হয়। হ্যাঁ, যাই হোক আজকে সবকটা গেট খোলা ছিল বলে আমরা চট করে বেরিয়ে যেতে পেরেছি। ভাই তুমি আবার আজকের প্রথম টোল এটা হচ্ছে ডাফি টোল প্লাজা। এখানে জেনারেলি লাগে 85 টাকা, আর ওই অ্যানুয়াল পাস করে নিলে তো হয়েই গেল 15 টাকা পার পাস। এই অন্নপূর্ণা ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়ালাম। এখানে আমরা একদম পেট ভরে ব্রেকফাস্ট করলাম, আলুর পরোটা, গোবি পরাঠা, ব্রেড অমলেট। এবার আবার বাড়ির দিকে রওনা, আর বিকেলের আগে দাঁড়াবো না। বাজে এখন 12:30, দুপুর 12:30। আমরা জাস্ট মোহানিয়া টোল প্লাজাটা ক্রস করলাম। আজকে আমরা তো বেরিয়েছি অনেক বেলায়, 9:30 বেরিয়েছি। তারপরে ওই বিএচইউতে ঢুকেছিলাম, তো ওখানে থেকে বেরোতে বেরোতে 11টা বেজে গেছে। তারপরে আবার ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। তো প্রপার বেরিয়েছি আমরা 12টায়, বলো? হ্যাঁ, প্রপার আর কি ট্রিপটা স্টার্ট করতে করতে 12টাই বেজে গেছে।
এখন বাজে 1:10 আর এই আমরা পেরিয়ে যাচ্ছি সাসারাম টোল প্লাজা। এখনো অবধি আমরা স্মুথলি এলাম আর কি, এই 1.5 ঘন্টা। আচ্ছা, এখানে জেনারেলি লাগে 145 টাকা। ওয়েলকাম টু সাসারাম। এখন বাজে দুপুর 2:20। আমরা এখন ঔরঙ্গাবাদের ওপর দিয়ে যাচ্ছি। আরেকটা গাড়ি একটু পিছিয়ে গেছে, তো আসুক, তারপর আবার একটু ব্রেক নিতে হবে। একসাথে হই, তারপর একটা ব্রেক নিয়ে নেব। একটু আগের রাস্তাতে একটু ডাইভারশন ছিল, রাস্তার দুধারে কাজও হচ্ছে, ওইটুকু বাদে এখন অবধি সব কিছুই কিন্তু ঠিক আছে। বাজে এখন 2:35, দুপুর 2:35। আমরা বেরোলাম জাস্ট সকালা টোল প্লাজা। এবারে একটু দাঁড়াতে হবে না, ওদের তো অনেকটা গ্যাপ পড়ে গেছে ওদের সাথে। আমরা একটু দাঁড়াই, তাহলে সামনে ওরা আসুক। এখন বাজে 2:50 আর আমরা ক্রস করছি শেরঘাটি। বিহার থেকে বেরোলে তারপর আমরা একটু ব্রেক নেব। তাহলে একটুখানি বাংলার ছোঁয়া পাওয়া যাবে ঝাড়খণ্ডে গিয়ে, না? না না, তার জন্য না, ওই আর কি, মানে প্রায় 3-3.5 ঘন্টা তখন ড্রাইভ হয়ে যাবে, তো একটা ব্রেক লাগবে। এই বাহাতে চলে গেল গয়া। গয়া তো আমরা যাইনি, আমরা বোধ গয়া গেছিলাম। এটা দিয়ে গিয়ে বোধ গয়া হয়ে তারপর তো গয়া বোধ হয়। ও, আমরা ওইটুকুই গেছিলাম তাহলে বোধ গয়া অবধি। সেটা আমরা এলাহাবাদ থেকে এসেছিলাম, এলাহাবাদ থেকে এসে বোধ গয়াতেও ঘুরেছিলাম। সেই কোভিডের সময়, তখন সব বন্ধ ছিল। সরস্বতী পূজার ভাসান এরকম আমরা এই প্রথম দেখলাম। এই প্রথম দেখলাম। ওরে বাপ রে বাপ, এই শাবাশ। বাবা রে বাবা, সত্যি মানে এইখানে সব বিহারে না, আমরা মানে বেনারসেও দেখলাম। ওরে বাবা, বেনারসে সে দুর্গাপুজোর মতো প্যান্ডেল হয়েছে। বেনারসে সরস্বতী পুজো মানে সে দুর্গাপুজোর মতো বিশাল বিশাল প্যান্ডেল, বিশাল বিশাল প্রতিমা। আর তা 3 দিন ধরে হলো। 3 দিন, হ্যাঁ 3 দিন ধরে পুজো হলো। আর ভাসান তো বাবা, সেই ডিজে ডিঞ্চক 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 ওই করতে। ছোটবেলায় কখনো দেখিনি সরস্বতী ঠাকুর ভাসানে এরকম ডিজে চালিয়ে হয়। হ্যাঁ বাবা, এখানে অন্যরকম একটা দেখলাম ডিজে চালিয়ে একদম সেই আবির মাখামাখি করে, ঠিক দুর্গাপুজোর ভাসান যেরকম হয় একদম ওরকম করে, কিন্তু খুব লাউড, খুব লাউড, অন্যরকম একদম লাগলো এবারে। এই সময় আসলাম বলে জানতে পারলাম। হ্যাঁ, 3 দিন ধরে একদম ধুমাধুম পুজো। আর আজকেও ভাসান হচ্ছে, আজকে 4 দিন হয়ে গেল, আজকেও ভাসান হচ্ছে। বাবা, তাও তো হ্যাঁ, এরা তাও মোটামুটি চুপচাপ। ওখানে সেই ডিজে বক্স ফক্স বাজছিল বেনারসে, বাবারে। যাকে মানে অ্যাটলিস্ট এই ঘোরার দরুন কি মানে নানা রকম স্টেটের নানা রকম এই ব্যাপারগুলো জানা যায়। বাংলায় একরকম হয়, একই পুজো একই ঠাকুর, অন্য স্টেটে কিভাবে হয় না, এগুলো তো আর ঘরে বসে জানা সম্ভব না। আর আজকে তো কাশী বিশ্বনাথে নাকি সকালে প্রচন্ড ভিড় ছিল, আমরা যাইনি। আজকে অ্যাকচুয়ালি সুগম দর্শনটা বন্ধ আছে। সেটা আমি যখন ওদের কাস্টমার হেল্পলাইনে ফোন করেছিলাম, তখনই ওরা বলেছিল যে 26-এ সুগম দর্শনটা হবে না। আর ভয়ঙ্কর ভিড় আর কি। একে তো সোমবার, একে সোমবার, তার মধ্যে ছুটির দিন। যে ভিডিওটাতে কাশী বিশ্বনাথ দর্শন নিয়ে দেখিয়েছি, সেই ভিডিওটাতে আমরা কিভাবে দর্শন করলাম পুরো ব্যাপারটা বলেছি। এই ভিডিওটা তো আরেকবার বলে রাখি, সেটা হচ্ছে আমরা আসার আগে অনলাইনে সুগম দর্শনের টিকিট কাটার চেষ্টা করেছিলাম, কারণ আমরা প্রায় 1.5 বছর আগে যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা অনলাইনে সুগম দর্শনের টিকিট কেটে স্লট বুক করে এসেছিলাম। তো এবারও আমরা জানি যে এরকম কিছুই হবে। এবার সুগম দর্শনের টিকিট বুক করতে গিয়ে দেখলাম যে মানে যে কটাই ডেট দিচ্ছি সব কটাতেই প্রত্যেকটা স্লটের পাশে নট অ্যাভেলেবল লেখা। এবার
স্যাটারডেও সকাল থেকে সন্ধ্যে অবধি দেখালো যে টিকিট নেই, সানডেও সকাল থেকে সন্ধ্যে অবধি দেখালো যে টিকিট নেই। তো কী করব, তখন ওখানে একটা হেল্পলাইন নাম্বার আছে কাশী বিশ্বনাথের, তো আমি সেখানে ফোন করলাম। कराते ওরা বললো যে मैडम ऑफलाइन मिल जाएगा टिकट, आप आ जाइए यहाँ पे टिकट मिल जाएगा। তো তাও আমাকে বললো যে আপনি ডেট বলুন। তো আমি ডেট বললাম, তখন উনি একটু পরে আমাকে জানালেন যে হ্যাঁ টিকিট অ্যাভেলেবেল আছে, ওই ডেটে এখানে চলে আসবেন। স্পটে দেবে আর কি, স্পট বুকিং। হ্যাঁ, স্পট বুকিং হবে না, সেটাও আমি জিজ্ঞেস করলাম যে গেলে কি সেই দিনেরই টিকিট পাবো নাকি মানে অ্যাডভান্স বুক করতে হবে, পরের দিনেরটা দেবে। তখন বললো যে না না, সেম ডে টিকিট পাওয়া যাবে অফলাইনে। বাজার বসেছে, বিশাল বাজার। তো ওই ফোনটা পেয়ে খুব নিশ্চিন্ত হলাম। তাই আমরা কাশী বিশ্বনাথ যাব, তো ওই গোদালিয়া চক থেকে ওটা হচ্ছে 4 নম্বর গেটের দিকে যেতে হয় সুগম দর্শনের জন্য। ওই গেটের দিকে যেতে বাঁ হাতে পড়ে হচ্ছে ওদের ওই সুগম দর্শনের অফিসটা। আমরা ওই অফিসে গেলাম, গিয়ে কতজনের টিকিট লাগবে সেগুলো, তখন অনেকগুলো কাউন্টার আছে, ভালো ভিড় ছিল, কিন্তু অনেকগুলো কাউন্টার যেহেতু ঝটাপট কাজ হয়ে যাচ্ছিল, তো কজন যাব সেগুলো বলা হলো। এবার যেহেতু ওখানে 12 বছর অবধি কোনো টিকিট লাগে না, আর এজেড পার্সন বা হুইল চেয়ার অ্যাভেল করলেও কোনো টিকিট লাগে না, তাই শুধু আমার আর ওর টিকিট লেগেছে। তো দুজনের টিকিট কাটলাম। বাকি ওই গোদালিয়া চক থেকে হুইল চেয়ার পাওয়া যায়, যে একদম সুগম দর্শনের 4 নম্বর গেট অবধি নিয়ে যাবে। ওই এবার হুইল চেয়ারটা ছিল বলে ওটারও টিকিট লাগেনি, আর জিতেরও লাগেনি। এবার ওই টিকিট ওরাই প্রিন্ট আউট দিয়ে দিল। ডকুমেন্ট কিছু দেখাতে হয়েছিল? না, কোনো ডকুমেন্ট লাগে না। ডকুমেন্ট দেখাতে হয় না, তাও না সাথে রাখবেন, কারণ অনলাইন বুকিংয়ের ওখানে কিন্তু লেখা থাকে যে যে কোনো একটা আইডি ক্যারি করবে, সেটা জেরক্স কপি হলেও চলবে। তো ওটা নিয়ে এবার সেদিন বিভৎস লাইন ছিল সুগম দর্শনেও। আর যত এগোচ্ছি তত হয়েছে যেটা, যে দুপাশে যত ওই পুজো সামগ্রীর দোকানগুলো আছে না, ওরা অনেক কিছু বলবে যে এটা নিয়ে ঢোকা যাবে না, ওটা নিয়ে ঢোকা যাবে না, আমাদের দোকানে লকারে রাখুন, এই সেই করবে। কিচ্ছু না, যেটা আমরা আগের বার গিয়ে আমি জেনেছিলাম সেটা হচ্ছে ব্যাগে টাকা আর ফোন, এই দুটো জিনিস ছাড়া যেন কিছুই না থাকে। এটা আমি আগের ভিডিওতেও বলেছি বারবার করে, এবারেও বলছি, টাকা আর ফোন ছাড়া কিন্তু কিচ্ছু ব্যাগে রাখবেন না। ওরা সব ওখানে একটা বড় বাস্কেট আছে, ওর মধ্যে ফেলে দেয়। আপনি ফেরত আসার সময় ওই বাস্কেট থেকে খুঁজে খুঁজে আবার নিয়ে নিতে পারেন, যেটা আমার সাথে আগের বার হয়েছিল। কিন্তু ওই রাস্তা দিয়েই যে আপনি ফিরবেন এরম তো কোনো ব্যাপার নেই, আপনি অন্য গেট দিয়ে ঘাটের দিক দিয়েও বেরোতে পারেন। তো ওই জন্য এটা একদম, আর ছোট ব্যাগ, যে কোনো সাইড ব্যাগ, স্লিং ব্যাগ নিয়ে কিন্তু আপনি ঢুকতে পারেন। যদি পিঠের ব্যাগ থাকে তাহলে ঢুকতে দেবে না, সেটা আপনাকে লকার ইউজ করতে হবে বাইরে। এবার ওই ব্যাগ চেকিং হয় বারবার করে, শুধু ফোন থাকলে টাকা থাকলে কিচ্ছু না, ওরা ভেতরে ঢুকতে অ্যালাউড করে। ভেতরে ফোন রাখার আলাদা জায়গা আছে, সেখানেও ব্যাগ শুদ্ধ ফোন রাখা যায় না, ফোনগুলোকে বার করে হাতে দিতে হয়, ওরা শুধু ফোনগুলোই লকারে রাখে। আর আমি ফোন বার করে দেওয়ার পর আমার সাইড ব্যাগটা পুরো খালি ছিল, আমি কিন্তু ওইটা নিয়ে পুরো মন্দিরের ভেতর অবধি ঢুকতে পেরেছি। মন্দিরের ভেতর ঢোকার মানে ফোন জমা দেওয়ার পরেও যখন লাইন দিয়েছি, সুগম দর্শনের আরেকটা ছোট্ট লাইন ছিল, ওখানটা দাঁড়িয়েছি, আরেকবার আমার ব্যাগ চেক করেছে, তো ব্যাগের ভেতর কিছুই পায়নি, আমাকে ওই ব্যাগটা নিয়ে কিন্তু ঢোকার পারমিশন দিয়েছে। আর ওই টিকিট যখন আমরা নিলাম অফলাইনে, তখন দুটো টিকিট যেহেতু কেটেছিলাম, তো দুটো টিকিটের এগেনস্টে দুটো প্রসাদের বাক্স দিয়েছিল আমাদেরকে। ওটা কিন্তু পুজোতে আর দেওয়া যাবে না, ওটার মধ্যে অলরেডি প্রসাদী লাড্ডু ছিল। প্রসাদ মানে ঠাকুরকে ভোগ দেওয়ার পরেই ওর মধ্যে থেকে ওইভাবে ওরা বক্সগুলো করে আর কি। এই আর বাইরে টিকিটের সাথেই ধরা, মানে হ্যাঁ, ওটা টিকিটের সাথে ধরা, ইভেন টিকিটের সাথে পুরোহিতও থাকে। সেদিন এত ভিড় ছিল, ওরা বললো যে অ্যাভেলেবিলিটি নেই বলে পুরোহিতা দিতে পারছে না। ও সব ঠিক আছে, আমাদের দরকারও ছিল না, নিজেরা নিজেদের মতোই পুজো দিলাম। আর ভেতরে তো দুধ পাওয়া যায়, 1 গ্লাস দুধ পাওয়া যায়। তারপর পুজো দিয়ে বেরোবার পরেও ওখানে পেড়া, লাড্ডু সব কিন্তু মন্দিরের ভেতরেই পাওয়া যায়, সব আছে, সব মন্দিরের ওইটুকু চত্বরের মধ্যে না সব পাওয়া যায়। আপনার যা যা পুজো দিতে লাগবে আপনি নিয়ে নেবেন। এই
এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, ভেতরে একটু অনেকে চেষ্টা করে, আবার যখন লাইনটা কমন লাইন হয়ে যাচ্ছে না, তখন ভেতরে অনেকে চেষ্টা করে যে আলাদা আপনাকে যদি পুজো দিয়ে দেওয়ানো যায় আর কি, এক্সট্রা টাকা নিয়ে। তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এই বাদবাকি সুগম দর্শনটা সত্যিই কিন্তু মানে খুব স্মুথ একটা প্রসেস আর কি। বাজে এখন প্রায় 3:30, আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি। এবার আমরা দেখি একটু ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়াই। অনেকক্ষণ চলছে, গাড়িকে একটু রেস্ট দিতে হবে, এবার অনেকক্ষণ চলছে। ব্যাস ব্যাস ব্যাস। हटो, हाय डाल दे, ओ डाल दो, डाल दे আমরা ডাল ভাত আলু ভাজা দিয়ে লাঞ্চ করছি আমরা, আর সাথে এক কারি। बाद में लेंगे, बाद ले लेते ले ले। ভালো খাবার, ভালো খাও। হ্যালো आलू भाजा, হ্যালো তুমি নেবে আলু ভাজা? ভাত খাবে তো আরেকটু? আলু ভাজা ঝাড়খণ্ডে ঢোকার পরে এইখানটা আমরা দাঁড়ালাম, ডাল ভাত আলু ভাজা ডিম এই খেলাম। মানে গাড়ি রাখার বিশাল জায়গা আছে। এর আগেও কিন্তু ওই পাশটায় একটা দুটো আছে বেশ বড় বড়, ভালোই হবে হয়তো। তো এবার আমরা টানা যাব, কারণ এখনই দেখাচ্ছে রাত 1-1:30 বেজে যাবে আমাদের বাড়ি ঢুকতে। তো এখন আমরা চেষ্টা করব 6-7 ঘন্টা একদম টানবো আমরা। কাজ করছিল না। এখন বাজে বিকেল 5:22 আর জাস্ট ক্রস করছি আমরা রসোইয়া টোল প্লাজা। এখন অবধি তো বেশ ভালোই এলাম। সামনে আবার লাল দেখাচ্ছে। ও বলতে বলতেই তো লাল চলে এসছে গুগল ম্যাপে। আচ্ছা, এই একটা স্ট্রেচ, ওই একটু আগে একটা মুখ পড়লো, মানে এরকম একটা ভি এলো আর কি, রাস্তাটা এরকম সোজা যাচ্ছে কলকাতা, এই ডান দিক চলে যাচ্ছিল হাজারিবাগ। তো আমরা সোজাটা ধরলাম। এটা হচ্ছে বাড়ি হাজারিবাগ। হ্যাঁ, তো ওই সোজা রাস্তাটা একটু খারাপ। আসার সময় এই রাস্তাটা অ্যাভয়েড করেছিলাম আমরা ভেতর দিয়ে শহরের মধ্যে দিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ও সেইটা বুঝেছি। রাধা অবস্থা। এটা কোন জায়গাটা ফেসে গেলাম আবার? এটা ওই তো বাড়ির পরেই, এখানে রাস্তার কাজ চলছে না, এটা কিছু মানে উপায় নেই। অনেকে তো দেখলাম ওদিকের রাস্তার লোক এদিক দিয়ে আসছে। হ্যাঁ, মানে দুদিকে ফেসে আছে। হ্যাঁ, এই হচ্ছে বাইরের অবস্থা।
কিন্তু ম্যাপে নীল দেখাচ্ছে পুরোটা। দেখাচ্ছে এটা তোমার ডুমরির আগে। হ্যাঁ, কিন্তু গাড়ি তো এগোচ্ছে না। বাজে এখন 7:10। প্রচুর জ্যাম, যানজট, বিচ্ছিরি রাস্তা, ধুলো সব পেরিয়ে ফাইনালি আমরা একটু খালি রাস্তায় এসছি। এটা হচ্ছে কুলগো টোল প্লাজা, সামনেই আসছে তোপচাচি। আমাদের তো পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে, গুগল বলছে রাত 2:30। তারপর আবার কালকে স্কুল অফিস কি করে হবে? ওর মধ্যেই হবে, কিছু করার নেই। আমাদের বেরোতে লেট হয়েছে, মানে আমরা 9:30 বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু বিএচি উঠতে অনেকটা সময় লেগে গেছে না। মানে ফাইনালি আমরা যেটা বললাম, আমরা জার্নি স্টার্ট করেছি ফাইনালি 12টার সময়। তো ওই জন্য 12 ঘন্টা, আর আরো 2 ঘন্টা, 14 ঘন্টা তো লাগেই। এক্স্যাক্টলি 14 ঘন্টাই দেখাচ্ছে। দেখো 12টায় স্টার্ট করেছি, 2:30টায় পৌঁছাবো। এখন বাজে সন্ধ্যে 7:26। আমরা তোপচাচি ক্রস করে যাচ্ছি। এখন তো গুটগুটে অন্ধকার, তো বাহাতে রয়েছে পারশনাথ হিল, আর তোপচাচি লেকটাও জাস্ট ক্রস করলাম আমরা। এখান থেকে আমাদের বাড়ি এক্স্যাক্টলি 7 ঘন্টা, তার মানে সেই রাত 2:30টাই হচ্ছে। এই আমাদের শানে পাঞ্জাব হোটেল। আমরা তোপচাচি সেখানেই ছিলাম, ভালো বেশ, বলো খাওয়া দাওয়াটাও তো জব্বর। বাজে এখন রাত 8:12। তো আমরা তোপচাচিতে তেল ভরলাম, ওখানে পেট্রোল পাম্পের ওয়াশরুম ইউজ করলাম। এখন আবার এই স্ট্রেচটা রাস্তা বেশ খারাপ, তাই জ্যামও রয়েছে। সামনে আসছে ধানবাদ। এখান থেকে ধানবাদ এখনো কত কিলোমিটার দেখালো? 12-13 কিলোমিটার মতো। আচ্ছা, এখান থেকে ধানবাদ এখনো 12 কি 13 কিলোমিটার। তো এই স্ট্রেচটা তো আবার প্রচন্ড জ্যাম রয়েছে, কারণ রাস্তা খুব খারাপ। বলতে বলতে এখন বাজে 8:40, আর সামনে আসছে হচ্ছে আসানসোল। হ্যাঁ, বাহাতে মাইথন পড়বে এখন, তারপরে প্রায় 25 কিলোমিটার পরে আসানসোল আসবে। এই তোপচাচি থেকে আমরা একটু ফাঁকা রাস্তায় ঠিকঠাক আসছি আর কি। তোপচাচি অব্দি খুব খুব বাজেভাবে এলাম। এই পেরিয়ে গেলাম আমরা বেলিয়ার্ড টোল প্লাজা। বাজে এখন 9টা, আর এই আমরা বেরোচ্ছি হচ্ছে আসানসোল। এখান থেকে আমাদের বাড়ি এখনো 5 ঘন্টা, মানে 2:30টায় পৌঁছাবো বলছিল, এখন সেটাকে আমরা 2টোতে এনেছি আর কি, রাত 2টোতে ঢুকবো, যদি না আবার সামনে কিছু থাকে আর কি। এখন বাজে 9:40। তো আমরা বেরোলাম বাঁশকোপা টোল প্লাজা। আর কি বলে, আমরা মানে বাঁশকোপা মানে এটা কোথায় রয়েছে? সামনে কি দুর্গাপুর আসছে? আচ্ছা, সামনে আসছে দুর্গাপুর। না, দুর্গাপুরটা ক্রস করছে, এটা দুর্গাপুরের টোল প্লাজা। ওপরেই আচ্ছা আচ্ছা, এরপরে আসবে বর্ধমান। হ্যাঁ। তো যেটা আমরা মানে গুগল দেখাচ্ছিল যে 2:30টার পরে পৌঁছাবো, এখন সেটা মেরে কেটে আনা হয়েছে 1:45-এ পৌঁছাবো। মানে আমরা 45 মিনিট মেকআপ করেছি। অনেক, মানে এই রাত্রিবেলা 45 মিনিট কমে যাওয়া মানেও অনেক আর কি।
বাজে হচ্ছে রাত 10:30 আর এই আমরা বেরোচ্ছি শক্তিগড়। অন্য সময় হলে না যত রাতই হোক আমরা ঠিক দাঁড়াতাম, আজকে ঠিক হলো না ব্যাপারটা, গড়বড় হয়ে গেছে। আজকে আর দাঁড়ানো যাবে না, দাঁড়ালে আমার 8 ঘন্টা লেট হয়ে যাবে। 8 ঘন্টা বেশি হতে পারে। কালকে আবার মানে স্কুল অফিস পুরো দমে রয়েছে না। ঠিক আছে, আবার কখনো নেওয়া যাবে। হ্যাঁ, এখানে তো যে কোনো সময় চলে আসা যায়। হ্যাঁ, এবার গুগল দেখাচ্ছে এখান থেকে আমাদের বাড়ি এখনো 3 ঘন্টা। তার মানে এখন বাজে 10:30, 1:30। মেকআপ হয়েছে 1 ঘন্টা। আচ্ছা, বাজে এখন রাত 10:40। ওরে বাবারে, সামনের লরিটা একদম বাজেভাবে লেন চেঞ্জ করলো। যাকে, বাজে এখন রাত 10:40 আর আমরা জাস্ট পালসিট টোল প্লাজাটা ক্রস করলাম। তো এখান থেকে আমাদের বাড়ি আরো 2.5 ঘন্টা মতো। আর সামনে কি লাল দেখাচ্ছে না ক্লিয়ার? এখন তো ক্লিয়ার আছে, টাইমটা একটু দেখাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিট লাগবে। কিন্তু কত কিলোমিটার আর 100 কিলোমিটার কি 1.5-2 ঘন্টা লাগা হ্যাঁ, মানে উচিত? 100 কিলোমিটার বাকি, কিন্তু দেখাচ্ছে প্রায় 3.25 ঘন্টা লাগবে নাকি 100 কিলোমিটার যেতে। ফলে সামনে কিছু আছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, দেখা যাক। এমনি অনেকটা তো মেকআপ করা হয়েছে আমাদের। সরি, অ্যারাইভিং টাইম ছিল হচ্ছে 2:37, সেটা এখন 1:30 এসছে। তো 1 ঘন্টা মেকআপ করা হয়েছে। এই যে ট্রেনের মতো রাত্রিবেলা ট্রেন যেমন হ্যাঁ setup হ্যাঁ, করে, সাই সাই করে লাইন ক্লিয়ার, ট্রেন চললো। আমারও সেই অবস্থা হয়েছে। ফুসফুসে কাশি হয়েছে। ফুসফুসে কাশিটা না বেনারসে হলো। মানে ধুলো। কি ধুলো রে বাবা! কারণ বেনারসে না রোপওয়ের কাজ হচ্ছে। এবার ওই রোপওয়ের কাজ হচ্ছে বলে প্রত্যেকটা যে চার মাথা চক, ওই সবগুলোতে রোপওয়ে টাওয়ার হচ্ছে। ফলে রাস্তায় গাছ হচ্ছে, জল কাদা আর অলিগলি যেগুলো দিয়ে টোটো যাতায়াত করছে, অসম্ভব ধুলো। ফলে এই 3 দিনে আমরা যে কত কিলো ধুলো খেয়েছি বলা যাবে না। তো ওই একটা শুকনো কাশি, একটা ইরিটেশন হয়েছে আর কি। আর কি আওয়াজ না, হ্যাঁ, মানে কি হর্ন বাজায় সবাই, মানে জানে যেতে পারবে না, বাজিয়েই যাবে। আর এখানে তো সবাই ঘাড়ের ওপর দিয়ে যায় বেনারসে। ওটাই মানে কি বলবো, ট্রেন্ড। ইভেন গঙ্গাতে নৌকো ঘাড়ের উপর চলে আসে। হ্যাঁ, একটা নৌকা আরেকটা নৌকোকে একটু ঘষবে, ধুম করে একটু মারবে, তবে আর কি। সবার তাড়াহুড়ো বড্ড জীবন বেনারসে, কেন কি মহাদেবের নগরীতে থাকে, একটু ধীরে সুস্থে চলে না আর কি। সবার তাড়া, কি ব্যস্ত সবাই, বাপরে বাপ। যাকে, পলিউশনটা সাংঘাতিক বেনারসে, মানে বাজে একদম পলিউশন লেভেলটা। আবার লাল হয়ে গেছে, টাইম কমছেই না, মানে স্পিডে অনেকটা স্ট্রেচ টানলেও আজকে টাইমটা কমাতে সেরমভাবে হচ্ছে না আর কি। তুমি কিরমভাবে হাঁটছিলে? এখন বাজে হচ্ছে রাত 11:30, আর এই আমরা বেরোলাম হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো এখান থেকে আমাদের বাড়ি 47 কিলোমিটার, কিন্তু গুগল বলছে 47 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগবে। ব্যাপারটা বুঝতে পারছি না, তাই না? 47 কিলোমিটার যেতে 2 ঘন্টা কেন লাগবে? কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। যাই হোক, তো এখন আর 47 কিলোমিটার, এখন 11:25 বাজে। তো 1:30টার মধ্যে ঢুকে যাব দেখাচ্ছে। ওই তোপচাচি অবধি আর কি খুব ভুগিয়েছে। হ্যাঁ, প্রচুর লেট হয়ে গেছে। তারপর থেকে তো খুব ভালোভাবে এলাম আমরা।
এখন বাজে হচ্ছে রাত 11:15 আর আমরা নিবেদিতা সেতুও পেরিয়ে এসেছি। তো এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে আর 50 মিনিট মতো লাগবে, 50 মিনিট মতো লাগবে। তো ওই জন্য এলাম যে ভিডিওটা এখানে শেষ করে দিই, আর তো টেনে লাভ নেই। এই 50 মিনিট আমরা আশা করছি ঠিকভাবেই পৌঁছে যাব। ওইখানে আবার কিছু একটা হচ্ছে, খেলা হচ্ছে, খেলা। মাইকে কিছু বলছে। আচ্ছা, তো আমাদের এই ঝটিকা সফর বেনারসের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা কিভাবে কাশী বিশ্বনাথ দর্শন করলাম, কাশী বিশ্বনাথ দর্শন ছাড়া আর কি কি দুদিনে করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ফলে বেনারস গেলে কি কি করবেন, কি কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, ওরকমভাবে ব্লগটা নয়। আমরা দুদিনে যেভাবে ঘুরেছি, যা যা খেয়েছি, যা যা দেখেছি, সেই গল্পটুকু নিয়েই কিন্তু ব্লগগুলো রয়েছে। আমরা যা যা করেছি সেটুকুই রয়েছে। আর আমরা ভীষণ রিল্যাক্সডভাবেই ট্রিপটা করেছি আর কি, কোনো হুটোপাটির কিছু নেই। তাই ইয়ে হয়ে গেছে, সর্দি কাশি হয়ে গেল, শুকনো জায়গায় খুসখুসে কাশি হয়ে গেছে একটা বিচ্ছিরি রকমের। এই আর ওখানে তো টোটো রিক্সা নিয়ে নানা রকম স্ক্যাম ট্যাম আছে, ওগুলো আমাদের পুরনো ভিডিওতেও আছে। তো ঠিক আছে, মানে কারোর কথায় শুনে কিছু করবেন না ওখানে গিয়ে। ওখানে পুরো জিনিসটা নিজে চোখে দেখবেন, নিজে উপলব্ধি করবেন, তবেই করবেন। আর কারোর হচ্ছে কথায় পুলিশ, হ্যাঁ। যে কোনো সমস্যায় যে কোনো কিছু জানতে হলে পুলিশকে জিজ্ঞেস করুন, ওখানে ওরা একদম সঠিক ইনফরমেশন দেবে। আর ওদের ব্যবহারও যথেষ্ট ভালো। তো ওখানকার লোকাল লোকেদের জিজ্ঞেস না করে যে কোনো কনফিউশন দূর করার জন্য পুলিশকে জিজ্ঞেস করুন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আগের পর্বগুলোও দেখে নিন, প্রত্যেকটা লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো চলো, গুড নাইট। এখন অনেকটা রাত হয়ে গেছে, পিছনের সিটেও সব ঘুমাচ্ছে। গুড নাইট, গুড নাইট।